আসসালামু আলাইকুম। ৭৫ দিনের ভোক্যাবুলারি চ্যালেঞ্জের আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের ডে 8। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। আর শুরুতেই সবাইকে অনেক অনেক অভিনন্দন। কি দারুণ একটা ব্যাপার, তাই না? আমরা কিন্তু সবাই মিলে এই চ্যালেঞ্জের প্রথম সপ্তাহটা সফলভাবে শেষ করে ফেলেছি। এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা একটা বিশাল অর্জন। ঠিক এই স্পিরিটটা নিয়েই চলুন আমাদের দ্বিতীয় সপ্তাহটা শুরু করা যাক। তো নতুন সপ্তাহে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খাতা কলম নিয়ে একদম রেডি, কারণ আজ আমরা যে শব্দগুলো শিখব সেগুলো খুবই কাজের আর ইন্টারেস্টিং। চলুন ডে 8-এর জার্নিটা শুরু করা যাক। আজকের দিনটাকে আমরা একটা মিশন হিসেবে নিতে পারি। আমাদের টার্গেট হলো 11টা নতুন এবং খুব দরকারি শব্দ শিখে নেওয়া। এই শব্দগুলো আমাদের কথা বলা এবং লেখার মান আরও অনেক বাড়িয়ে তুলবে। তাহলে আর দেরি কেন? আমাদের আজকের শব্দ মিশন শুরু হচ্ছে এখনই। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো ক্যান্ডিড। উচ্চারণটা হবে ক্যান্ডিড। এর মানে হলো অকপট বা মন খোলা। সোজা কথায় কোনো রকম ভনিতা বা রাগঢাক না করে সরাসরি সত্যি কথাটা বলে দেয়া। যেমন এই বাক্যে দেখুন, আল বি ক্যান্ডিড উইথ ইউ, ইউ ডিড এ ফোর জব। মানে আমি তোমার সাথে খোলামেলাভাবেই বলছি, তুমি কাজটা ভালো করনি। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা কিন্তু দারুণ ট্রেক আছে। আমরা সবাই ক্যান্ডিড ফটোর কথা শুনেছি, তাই না? যেখানে কোনো পোজ দেওয়া হয় না, একদম ন্যাচারাল একটা মুহূর্ত ধরে রাখা হয়। ঠিক তেমনি ক্যান্ডিড মানেও হলো অকৃত্রিম এবং সোজাসাপটা। পরের শব্দটি হল ক্যাপাসিটি। উচ্চারণ এক ক্যাপাসিটি। এর খুব সহজ একটা মানে হল ধারণ ক্ষমতা। মানে একটা বোতলে কতটা জল ধরে বা একটা ঘরে কতজন মানুষ বসতে পারে। যেমন এই উদাহরণে বলা হচ্ছে, দ্য মুভি থিয়েটার হ্যাজ এ ক্যাপাসিটি অফ 500 পিপল। মানে সিনেমা হলটিতে একসঙ্গে 500 জন মানুষ বসতে পারে। এরপর আসছে ক্যারেজ। উচ্চারণ ক্যারেজ। এই শব্দটা শুনলেই যেন একটু পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তাই না? এর মানে হলো ঘোড়ায় টানা গাড়ি, যেগুলো একসময় রাজা বাদশারা ব্যবহার করতেন। বাক্যটা খেয়াল করুন, বিফোর অটোমোবিলস ওয়ার ইনভেন্টেড, পিপল ট্রাভেলড ইন ক্যারেজেস। মানে আজকের এই মোটর গাড়ি আবিষ্কার হওয়ারও আগে মানুষ ঘোড়ার গাড়িতে চড়েই যাতায়াত করত। আমাদের পরের শব্দটা হলো কার্ভ। উচ্চারণ কার্ভ। এর মানে হলো নিপুণ হাতে পাথর বা কাঠের মতো শক্ত কোনো কিছুকে কেটে বা খোদাই করে সুন্দর একটা আকৃতি দেওয়া বা কোনো শিল্পকর্ম তৈরি করা। উদাহরণটা দেখুন, স্ট্যাচুজ ওয়ার কার্ভড ফ্রম গ্রানাইট। মানে হলো মূর্তিগুলো গ্রানাইট পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। এখন যে শব্দটা আমরা শিখব সেটা বেশ পাওয়ারফুল একটা শব্দ, কস্টিক। উচ্চারণ কস্টিক। এর মানে হলো দহনকর বা ক্ষয়কর। মানে এমন কোনো পদার্থ যা অন্য কিছুকে পুড়িয়ে দেয় বা গলিয়ে ফেলে। এর সবচেয়ে সহজ আর মনে রাখার মতো উদাহরণ হল অ্যাসিড ইজ কস্টিক। মানে অ্যাসিড হলো একটা ক্ষয়কারী পদার্থ। এরপর আসছে খুব পরিচিত আর আনন্দের একটা শব্দ, সেলিব্রেট। উচ্চারণ সেলিব্রেট। এর মানে হলো কোনো বিশেষ দিন বা কোনো সাফল্যকে আনন্দের সাথে পালন করা বা উদযাপন করা। যেমনটা এই বাক্যে আছে, উই সেলিব্রেটেড মাই বার্থডে বাই হ্যাভিং আ পার্টি। মানে হলো আমরা একটা পার্টির মাধ্যমে আমার জন্মদিনটা উদযাপন করেছিলাম। পরের শব্দটি হলো চার্ট। উচ্চারণ চার্ট। যদিও আমরা গ্রাফ বা টেবিলের ক্ষেত্রেও চার্ট শব্দটা ব্যবহার করি, কিন্তু এখানে এর একটা বিশেষ অর্থ আছে, আর সেটা হলো নাবিকদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা সমুদ্রের মানচিত্র। উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দ্য সেলার্স লুকড অ্যাট দ্য চার্টস টু ফাইন্ড আউট ওয়ে দে ওয়ার। মানে নাবিকরা মাঝ সমুদ্রে কোথায় আছে সেটা জানার জন্য তাদের চার্ট বা মানচিত্র দেখছিল। এরপরের শব্দটা কিন্তু বেশ মজার, চর। উচ্চারণ চোর। যদিও শুনতে বাংলা একটা শব্দের মতো লাগছে, এর সাথে কিন্তু তার কোনো মিল নেই। এর মানে হলো বাড়ির ছোটখাটো টুকিটাকি কাজ, যেগুলো আমাদের নিয়মিতই করতে হয়। যেমন ওয়াশিং দ্য কার ইজ ওয়ান অফ মাই চোরস। মানে গাড়ি ধোয়া আমার দৈনন্দিন কাজগুলোর মধ্যে একটা। আমাদের পরের শব্দ সার্কুলেট। উচ্চারণ সার্কুলেট। এর মানে হলো কোনো একটা জায়গার মধ্যে ঘুরে বেড়ানো বা কোনো খবর চারদিকে ছড়িয়ে পড়া। যেমন রক্ত আমাদের পুরো শরীরে সার্কুলেট করে। এই বাক্যটা দেখুন, দ্য টিচার সার্কুলেটেড অ্যারাউন্ড দ্য রুম। মানে শিক্ষক ক্লাসের সবার কাছে কাছে হেঁটে যাচ্ছিলেন বা ঘুরে দেখছিলেন। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখব আমরা, সার্কামস্ট্যান্স। উচ্চারণ সার্কামস্ট্যান্স। এর মানে হলো কোনো একটা ঘটনার চারপাশের অবস্থা বা পরিস্থিতি। আর এর উদাহরণটা কিন্তু খুব গভীর আর শক্তিশালী। ডোন্ট জাজ হিম আনটিল ইউ লার্ন দ্য সার্কামস্ট্যান্সেস। যার মানে হলো পুরো পরিস্থিতি বা অবস্থাটা না জেনে কাউকে বিচার করতে নেই। আর আমাদের আজকের শব্দ মিশনের একদম শেষ শব্দটি হল ক্লাসিফাই। উচ্চারণ ক্লাসিফাই। এর সহজ মানে হল বিভিন্ন জিনিস বা তথ্যকে তাদের ধরন বা বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা দলে ভাগ করে সাজিয়ে রাখা। যেমন ওয়ান অফ দ্য জবস ইজ টু ক্লাসিফাই দ্য নিউ ইনফরমেশন।
মানে হলো নতুন তথ্যগুলোকে বিভিন্ন ভাগে সাজিয়ে রাখাই হলো কাজগুলোর মধ্যে একটা। দারুণ, আমাদের 11টা নতুন শব্দ শেখা হয়ে গেছে। এখন সময় হলো নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার, তাই না? চলুন একটা ছোট্ট কুইজের মাধ্যমে দেখি আমাদের কতটুকু মনে আছে। রেডি তো সবাই? আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, এই যে আমরা একটু আগেই চরে শব্দটা শিখলাম, এর সঠিক মানেটা কি? স্ক্রিনে দুটো অপশন দেখতে পাচ্ছেন। অপশন ক বড় কোনো ব্যবসা, আর অপশন খ ঘরের ছোট কাজ। একটু ভেবে দেখুন তো কোনটা হবে সঠিক উত্তর। আমি নিশ্চিত আপনারা অনেকেই এর মধ্যেই সঠিক উত্তরটা ধরে ফেলেছেন। তাহলে আর দেরি না করে এখনই কমেন্ট সেকশনে আপনাদের উত্তরটা লিখে ফেলুন। আর হ্যাঁ, আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করুন, যেন তারাও এই চ্যালেঞ্জে আমাদের সাথে যোগ দিতে পারে। এবং মিশন সাকসেসফুল। আজকের দিনের চ্যালেঞ্জটা আপনারা সবাই দারুণভাবে সম্পন্ন করেছেন। আপনাদের এই ধারাবাহিক চেষ্টার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, ডে 8 কমপ্লিট। দেখুন, প্রতিদিন মাত্র কয়েকটা মিনিট সময় দিয়েই কিন্তু আপনারা নিজেদের শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করে তুলছেন। এই কনসিস্টেন্সিটাই কিন্তু আসল ব্যাপার। আজ তাহলে এ পর্যন্তই। আগামীকাল ডে 9-এর নতুন একগুচ্ছ শব্দ নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।